जय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। उद्बोधन माघ 1431 प्रथम संख्या থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 45। বৈরাগ্য শতকম অধিক কিছু শ্লোক। কর্মগতি অতিশয় বলবতী, येनोई बाम्बार खंडेन संबित निशि चंद्रमा तेनैव च दिवा भानुर्हो दौर्गत्य मे तयो। 34 অনুষ্টুপ ছন্দ। অন্যয় যেন ইয়েন এব যেই নভমণ্ডল দ্বারা নিশাকালে চন্দ্রমা আবৃত, সেই আকাশ অংশ দ্বারাই পুনঃ দিবাকালীন মার্তণ্ড অবরুদ্ধ হইয়া থাকে। অহো, ইহাদের উভয়ের কি দুর্গতি। অনুবাদ: আকাশের যে অংশ দ্বারা নিশাকালীন চন্দ্রমা সীমিত, সেই অংশ দ্বারাই পুনঃ সহস্রাংশ দিবাকর দিবাভাগে অবরুদ্ধ হইয়া পূর্বনির্দিষ্ট পথে নিয়মিত রূপে সদা ভ্রাম্যমান। অহো, এতদুভয়ের কি দুর্গতি। উভয়েই সমর্থ দেবতা বিশেষ হইলেও পূর্বকৃত কর্ম বিপাকবশত বিশাল মহাকাশের এক অতি সংকীর্ণ প্রদেশে নিরন্তর ভ্রমণ করত তাহাদের স্ব স্ব কর্মক্ষয় করিতে হইতেছে। ভোগ বিনা কাহারও কর্মক্ষয় হয় না, ইহাই এই উভয়ের দ্বারা সূচিত হইতেছে। না ভুক্তাং ক্ষীয়তে কর্ম কল্পকোটিশ তৈরপি। বিষয় ভোগতৃষ্ণা অতীব দুঃখদায়ী। বিবেক ব্যাক্যোষ বিদধতি সমে সাম্যাতি তৃষা পরিসঙ্গে তুঙ্গে প্রসরতীতরাং সা পরিণতি। জরাজীর্ণৈশ্বর্য গ্রসন গহনা ক্ষেপ কৃপনা কৃপাপাত্রং यशं भवति मरुतामाप्यधिपति। 35 শিখরিণী ছন্দ 6+11। অন্যয় সৎসঙ্গ প্রভাবে চিত্তে বিবেক বুদ্ধির বিকাশে ইন্দ্রিয় নিচয় শান্তাকার ধারণ করিলে বিষয় ভোগতৃষ্ণা নিবৃত্ত হয়। বিষয় আলিঙ্গন বৃদ্ধিপ্রাপ্ত হইলে সেই তৃষ্ণার অবস্থান্তর পরিণাম বিস্তৃত আকার ধারণ করে। জরাজীর্ণ ঐশ্বর্য ভোগজনিত দুঃখ দ্বারা বিক্ষিপ্ত ও দীনমতি বায়ুর দেবতা ইন্দ্রও যে ভোগতৃষ্ণার প্রভাবে বিষ্ণু প্রমুখ দেবগণের কৃপার পাত্র হইয়া থাকেন। অনুবাদ: পরমেশ্বরের কৃপায় সৎসঙ্গ লাভ হইলে চিত্তে বিবেকোদয়ে বৈরাগ্য জাগ্রত হয় এবং সেই বৈরাগ্যই বিষয় ভোগতৃষ্ণা নাশ করিয়া থাকে। বিষয় ভোগ সমাগম বৃদ্ধি হইলে ওই তৃষ্ণাও অবস্থান্তর পরিণতি দ্বারা ক্রমশ বিপুল আকার ধারণ করে। ক্ষুদ্র মনুষ্যর তো কা কথা, স্বয়ং মরুৎগণের অধিপতি দেবরাজ ইন্দ্রও বারবার সেই একই ধরনের ভোগ ঐশ্বর্য আস্বাদন করিতে করিতে জরাজীর্ণ সদৃশ ঘৃণিত ঐশ্বর্যের করাল কবলে চতুর্দিক হইতে ক্ষিপ্ত হওয়ায় আপনাকে ধিক্কৃত কৃপার পাত্র বলিয়া মনে করেন এবং বিক্ষিপ্ত চিত্তে দীনতাপূর্বক শিব বিষ্ণু প্রমুখ দেবগণের কৃপা প্রার্থী হইয়া থাকেন। দুরন্ত ভোগতৃষ্ণাই দেবরাজের এই দুর্দশার কারণ। অহো, ভোগতৃষ্ণার কি গতি। অসুরগণ কর্তৃক পরাভূত হইয়া দেবরাজ ইন্দ্র বহুবার বিষ্ণু প্রমুখ দেবগণের শরণার্থী হন এবং তাহাদের কৃপায় ও সাহায্যে হৃতরাজ্য পুনরায় প্রাপ্ত হন। এইসব কাহিনী পুরাণে লিপিবদ্ধ আছে।
অবিবেকীর দুর্গতি। শিরাঃ সার্বাং স্বর্গাৎ পশুপতি শিরস্ত শিতিধরং গিরীন্দ্রাদুত্তুঙ্গাদাব নিমবনেশ্চাপি জলধিম অধোহধ গঙ্গেয়াং পদমুপগতা শোকো স্তোকমথবা বিবেকভ্রষ্টানাং ভবতি বিনিপাত শতমুখঃ। শিখরিণী ছন্দ ৬+১১। অন্বয়। প্রথমে স্বর্গধাম হইতে শিবের মস্তক হইতে হিমালয় পর্বতে, অত্যুচ্চ নগরাজ হিমালয়ের শিখরদেশ হইতে ধরাতলে, পুনঃ ধরাতল হইতেও এইরূপে এই ত্রিলোকপাবিনী গঙ্গা ক্রমশ নিম্ন হইতেও নিম্নতর অল্পহীন অবস্থা প্রাপ্ত হইয়াছেন। এইরূপ অথবা সদাসৎ বিচারবিহীন পুরুষগণেরও শতধা অসংখ্য পতন বা দৈব দুঃখ হইয়া থাকে। অনুবাদ। পতিত পাবনী গঙ্গা প্রথমত সুরলোক হইতে ভগবান শঙ্করের মস্তকে পতিত হন। গঙ্গা অবতরণের কাহিনী পুরাণে প্রসিদ্ধ আছে। গঙ্গার ভূলোকে অবতরণ ও জলধিসহ মিলন ধরাবাসীদের উদ্ধারের নিমিত্ত, কিন্তু অবিবেকীর পতন সদাই স্বপর দুঃখদায়ক। শিবের মস্তক হইতে হিমালয় পর্বতপুরী এবং নগরাজ হিমালয়ের অত্যুচ্চ শিখরদেশ হইতে ক্রমে ধরাবক্ষে অবতরণ করেন। ধরাবক্ষে বিচরণ করত অন্তিমে ভাগীরথী সমুদ্রে গিয়া মিলিতা হন। এইরূপে দেখা যায় গঙ্গা ক্রমশ হীন বা নিম্নগামিনী হইয়াছেন। সদাসৎ বিচারবিহীন পুরুষদেরও তদ্রূপ কখনো বা অল্প, কখনো বা প্রভূত পরিমাণে ক্রমশ নিম্ন গতি হইয়া থাকে। কামের কি দুর্দমনীয় প্রভাব! কৃষা কানা খঞ্চ শ্রবণরহিতা পুচ্ছ বিকলো ব্রৌনি পুতিক্লিন্ন কৃমিকুলশ তৈরাবৃত তনু সুধা শ্যামো জীর্ণ পিঠর ককপালার্পিতগল শূন্যমন্যেতি স্বা হতমপি চ হন্তেব্য মদন। শিখরিণী ছন্দ ৬+১১। অন্বয়। দেখা যায় কামের অদম্য প্রভাবে ক্ষীণ দেহ, এক অক্ষিবিহীন ভগ্ন পদ, শ্রবণ শক্তি রহিত, পুচ্ছহীন, ব্রণযুক্ত, দুর্গন্ধ ক্ষতবিশিষ্ট, সর্বাঙ্গে অসংখ্য কীট পরিপূর্ণ, ক্ষুধায় দুর্বল, জরাজর্জর দেহ, গলদেশে ভগ্নস্থলী মুখ শোভিত, সারমেয়, কামাতুর হইয়া সঙ্গম সুখ ভোগ লালসায় কুক্কুরীর পশ্চাতে ধাবমান। অহো, কামের কি বিচিত্র লীলা! কামরিপু নষ্ট জীবকেও পুনঃ বিনাশ করিয়াই থাকে। অনুবাদ। হায়, কামের অকরণীয় কিছুই নাই। দেখিতে পাই তাহার দুর্জয় প্রভাবে চালিত হইয়া ক্ষীণদেহ, একাক্ষী ভগ্নপদ, শ্রবণশক্তি রহিত, পুচ্ছবিহীন, দুর্গন্ধ ক্ষতবিশিষ্ট, সর্বাঙ্গে অগণিত কীটে পরিপূর্ণ, ক্ষুধায় কাতর, জর্জর দেহ, গলদেশে ভগ্নস্থলীমুখ পরিহিত, এরূপ চরম দুর্দশাগ্রস্ত কামাতুর কুক্কুরও সম্ভোগ সুখ লালসায় কুক্কুরীর পশ্চাতে ধাবিত হইতেছে। অহো, কামদেব মৃতকল্প জীবকেও তাহার প্রহার হইতে অব্যাহতি দেন না। অন্নগণার প্রত্যাশায় ভাণ্ড মধ্যে মুখ প্রবিষ্ট করিলে পাত্রের নিম্নাংশ ভাঙিয়া যাওয়াতে তাহার বলয়াকার উপরিভাগের কপালখণ্ডটি কুক্কুরের গলদেশে আবদ্ধ হইয়া গিয়াছে। ব্যর্থ বিকল্পনাসমূহ পরিত্যাগ করত, ঈশ্বর চিন্তনে কালাতিপাত করাই শ্রেয়। প্রশান্ত শাস্ত্রার্থ বিচার চাপলং নিবৃত্ত নানা রস বাক্য কৌতুকম
নিরস্ত নিঃশেষ বিকল্প বিপ্লবং প্রবেষ্টু মন্মিচ্ছতি শঙ্করং মনঃ। বংশস্থ ছন্দ 5+7। প্রশান্ত অন্বয়। শাস্ত্রার্থ বিচার ও চাঞ্চল্য রহিত নানাবিধ রসপূর্ণ বাক্য যোজনার কুতূহল শূন্য বিবিধ সংকল্প বিকল্প রূপ উপদ্রবহীন আমার মন এখন ভগবান শ্রী শঙ্করের স্বরূপে প্রবেশ করিতে অভিলাষী। আমার শাস্ত্রার্থ অনুবাদ। আমার শাস্ত্রার্থ বিচারের দিন বিগত হইয়াছে, বৃথা বাগ্বিতণ্ডার ব্যর্থ চাঞ্চল্য আমি পরিত্যাগ করিয়াছি। বিবিধ রসপূর্ণ শ্রুতিমধুর বাক্য যোজনা দ্বারা কাব্য নির্মাণ কুতূহল আর আমার নাই। সর্বসংকল্প বিকল্পের উপদ্রব বৃন্দও আমার নিরস্ত হইয়াছে। এখন আমার মন একমাত্র ভগবান শ্রী শঙ্কর মহাদেবের গভীর ধ্যানেই প্রবেশ করিতে সমুৎসুক। বিশেষ স্বীকৃতি বলে ঈশ্বর কৃপায় সাধকের মনে এরূপ শুভ সংকল্প উদয় হইয়া থাকে। আচার্য বলিয়াছেন, লোকানুবর্তনং ত্যক্তা ত্যক্তা দেহানুবর্তনম, শাস্ত্রানুবর্তনং ত্যক্তা সাধ্যাসাপনায়ং কুরু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।